এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে নতুন চল দেখছি, ভিউজের লোভ আবার অনেকজন একটু কমিয়ে দিয়েছে। এখন আমার সবার লোভ হচ্ছে লাল লাল খাসি মাংস, লাল লাল চিকেন কষা, ফ্রায়েড রাইস, যেন মনে হয় বাড়িতে খাবারই জোটে না, তাই না? আর ইগনোরেন্স, এই দুটো সহ্য করতে পারে না, এটা হচ্ছে বিরাট বড় কথা। ভাই মারিয়া বিয়ে করে নিল, মারিয়ার বিয়েতে মানে তাবর তাবর দি ভাইদের দেখতে পেলাম না, আন্টি পেলাম না। এখন আবার দেখছি হঠাৎ করে মানে সেই যেচে ভালোবাসা দেখানোর মতো মারুর বাড়িতে এখন আবার গিফট যাচ্ছে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো দেখলাম মারু থেকে মারিয়া হয়ে গেছে, ভাই তখনই বুঝতে পেরেছি আসলে কীরকম বলো তো, ঠিক যেমন মন্দিরার ঘটনাটা ঘটলো না, ইগনোরেন্স। আমায় ইগনোর করবি, তোকে ছিঁড়ে খাবো। মানে সেই মন্দিরা সোমনাথের কি বলো তো, না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগড়াতে, সেই মাথা নিচু করে মানে সহ্য হচ্ছে না, ভিতর থেকে বমি আসছে, তারপরেও গিলতে হচ্ছে, চেবাতে হচ্ছে, মানে সম্পর্কটাকে বা সম্পর্কগুলোকে, এরকম একটা ব্যাপার। মানে বেশিরভাগ ব্লগারদের সাথেই এই ঘটনা ঘটছে, কারণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফাঁদে পড়েছে সম্পর্ক, যেমন আজকে বেচুর হাল দেখতে পাচ্ছ, বেচু পুরো একদম সেই নাকানি চুবানি খাচ্ছে, বললাম না, পুরো দিদিদের মাঝখানে থেকে চিকেন স্যান্ডউইচ হয়ে গেছে। ভাই নিজের একখানা দিদি, আপন দিদি থাকতে তাকে সরিয়ে দিয়ে, তাকে বিক্রি করে, নোংরা কথা বলিয়ে আর পাতানো দিদির সম্পর্ক নিয়ে বাঁচতে চাইছে। ভাই নিজের নিজেরই হয়, পরের কখনো নিজের হয়? পর সুযোগ পেলেই তোমায় বিক্রি করবে, পরিষ্কার কথা, এটা বাস্তব কথা। তো সেই জায়গাতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগারের মধ্যে কখনো কোনো দিন সম্পর্ক হয়? তোমরা বলো তো, কোনো দিন একটা ভালো রিলেশন হয়? জন্মে কোনো দিন হয় না। গিভ অ্যান্ড টেক পলিসি, আদারওয়াইজ কিচ্ছু হয় না। আর একটা হচ্ছে কি, ওই মানে কোনো রকমে ওই না পারে গিলতে না পারে ওগড়াতে, ওই রকম অবস্থা। কোনো রকমে মুখের গলার গোড়ায় নিয়ে বসে থাকতে হয় সারা জীবন, কারণ পাপের ফল। ওই যে একবার পাপ, মানে পাপের ফল মানে কি, মানে হচ্ছে ওই যে একবার জীবনে তুমি ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তোমাকে সারা জীবন গুনতে হবে। পাপের ফল নয়, ভুলের মাসুল গুনতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখন মারুর বাড়িতে দেখছি গিফট আসছে, কারণ ভাই রাস্তাটা পরিষ্কার করতে হবে, তো আবার মারুর বাড়ি যেতে হবে খাসি মাংসের ঝোল খেতে। ভাই কিছু কিছু পাবলিক থাকে কেমন, লোকের বাড়িতে গিয়ে গপ গপ করে ভাত খেতে বসে পড়ে, মাংস ঝোল ভাত খেতে বসে পড়ে, আমি খালি অবাক হয়ে যাই। হ্যাঁ, তারা বন্ধু হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের বাড়িতে গিয়ে যখন আমার সোনা, আমার মনা, আমার বুনু, আমার দিদি, আমার মাসি, আমার পিসি করতে যায়, তখন আমি খালি ভাবি হায় ভগবান, মাসি পিসি বলতেও যতক্ষণ আর হিসি করাতেও ততক্ষণ, মানে ব্লগারদেরকে মানে দাঁড়িয়ে থাকবে, নিচে দিয়ে হিসি বেরিয়ে যাবে, মানে এমন বিক্রি করে দেবে একবারে, বিক্রি বাচ্চা। বেশিরভাগ ব্লগাররা ওই জন্যই আজকে ভুগছে, অবশ্যই তাদের দোষেই ভুগছে, তারা খাল কেটে কুমির তারা এনেছে, ফল তো ভোগ করতেই হবে ভাই, পরিষ্কার কথা। তো এই হচ্ছে ঘটনা, যেটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করতে এলাম, কি বলো তোমরা?